তবে কি এবার পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে যুদ্ধ লাগবে? 2025 সালে যেভাবে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারতবর্ষ সরকার এবং সেক্ষেত্রে ব্রহ্মস মিসাইল দিয়ে পাকিস্তানের নূর খান এয়ারবেস সমেত কিন্তু যে ডিফেন্স সিস্টেমগুলো ছিল পাকিস্তানের সেগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করেছে ভারতবর্ষ সরকার এবং সেক্ষেত্রে ভারতবর্ষের এয়ারফোর্স পুরোপুরিভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে গভীরে কিন্তু অ্যাটাক করেছিল। 2026 সালে সেই জিনিসগুলো কি আবার রিপিট হবে? এক্ষেত্রে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু তার স্টেটমেন্টে যেভাবে কথা বলছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে 2026 সালে ভারতবর্ষ আরো বিধ্বংসী অ্যাটাক কিন্তু পাকিস্তানে করতে পারে। এবার এক্ষেত্রে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের তরফ থেকে জানানো হয়েছে যে পাকিস্তান কিন্তু এবার ভারতবর্ষের ক্যাপিটাল সিটি দিল্লি এবং সাথে সাথে পার্শ্ববর্তী কিন্তু যে মুম্বাই রয়েছে সেখানে অ্যাটাক করবে না। এবার 2000 কিলোমিটার দূরে যে কলকাতা রয়েছে অর্থাৎ হচ্ছে পশ্চিমবঙ্গের ক্যাপিটাল সেখানে কিন্তু অ্যাটাক করতে পারে। এবার এক্ষেত্রে এই কথাগুলো কেন উঠছে? যেখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় যে দক্ষিণ এশিয়ার এবং সাথে সাথে কিন্তু যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস রয়েছে এরকম দুখানা দেশ, একদিকে কিন্তু পাকিস্তান এবং অন্যদিকে ভারতবর্ষ, এরা কেন যুদ্ধমল পরিস্থিতির মধ্যে আসছে এবং যুদ্ধ করার কেন কথা বলছে? এবার এক্ষেত্রে কতটা পরিমাণে সত্যি রয়েছে, কেন এদের মধ্যে যুদ্ধ হতে পারে এবং এক্ষেত্রে পাকিস্তানের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে কলকাতাতে অ্যাটাক তারা করতে পারবে কিনা সেগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। সবার প্রথম কথা হচ্ছে কি এক্ষেত্রে এই নিউজটা কেন খবরে এলো? প্রথম কথা হচ্ছে কি ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তরফ থেকে একটা স্টেটমেন্ট এসেছে যে বর্তমানে যদি ভারতবর্ষ 2026 সালে কোনো রকমভাবে সন্ত্রাসবাদীমূলক অ্যাটাক যদি ভারতবর্ষের উপরে হয় তাহলে ভারতবর্ষ কিন্তু 2026 সালে আরো গুরুত্বপূর্ণভাবে বিধ্বংসী অ্যাটাক দুগুণ ভাবে কিন্তু করবে পাকিস্তানের উপরে। এবার এক্ষেত্রে পাকিস্তানের গায়ে লাগার কারণ হচ্ছে কি অতীতে যদি আমরা টেরর অ্যাটাক গুলো দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমরা পাকিস্তানের সাথে লিঙ্ক সেই টেরর অ্যাটাকে কিন্তু খুঁজে পেয়েছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। এবার এই ক্ষেত্রে কিন্তু সেজন্যই ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরিভাবে কিন্তু জানিয়ে দিচ্ছে এই জিনিসটা। এবার এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের খোয়াজা আসিফ তিনি কিন্তু বলছে কলকাতাতে অ্যাটাক করবে। এবার সেক্ষেত্রে কিন্তু তিনি আরো একটা ক্লেম করছে যে বর্তমানে দাঁড়িয়ে সেক্ষেত্রে যেহেতু ভারতবর্ষে একটা ভোটমহল পরিস্থিতি এবং ভারতবর্ষে যেহেতু বিধানসভা ভোট রয়েছে বিভিন্ন রকম রাজ্যগুলোতে, পশ্চিমবঙ্গ সাথে সাথে আসাম এবং দক্ষিণের রাজ্যগুলোতে, তো এক্ষেত্রে ভারতবর্ষে যখন ভোট আসে তখন কিন্তু ভারতবর্ষে কোনো রকম না কোনোভাবে সন্ত্রাসবাদীদের অ্যাটাক হয়। এই কথাটা কিন্তু আমরা অতীতেও কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গাতে শুনতে পেয়েছিলাম। এবার সেই জিনিসটাকে কিন্তু কোট করছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এবার সেক্ষেত্রে তিনি জানিয়ে দিচ্ছে যে ভারতবর্ষ নিজেরাই একটা সন্ত্রাসবাদীমূলক হামলা করবে এবং সেটাকে পাকিস্তানের উপরে চাপিয়ে দেবে এবং পাকিস্তানের কোনো রকম ভাবে সার্জিক্যাল স্ট্রাইক বা বলা যেতে পারে যে কোনো রকম ভাবে অ্যাটাক করবে। আর সেইটা যদি হয় পাকিস্তান কিন্তু পুরোপুরিভাবে কলকাতা অবধি অ্যাটাক করবে। এবার এক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে কতটা পরিমাণে যুক্তি রয়েছে সেটা কথা বলি। প্রথম কথা হচ্ছে কি ভারতবর্ষ সরকার বা ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবে ভারতবর্ষকে কোনো রকম ভাবে অ্যাটাক করতে চাইবে না। কারণ হচ্ছে কি তাদের প্রধানত কাজ হচ্ছে কি ভারতবর্ষকে প্রোটেকশন দেওয়া। এবার কোনো পার্টি যদি সেটা করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিরা রয়েছে যেমন আইবি রয়েছে এবং সাথে সাথে যে ররা রয়েছে তারা কিন্তু কোনো পার্টির হয় না, তারা কিন্তু পুরোপুরিভাবে দেশ হিতে কাজ করে এবং সাথে সাথে ভারতবর্ষের যে ইন্ডিয়ান আর্মির যে নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে পুরোপুরিভাবে প্রতিহত করার চেষ্টা করে সবসময়। তাই ভারতবর্ষ নিজেকে নিজে অ্যাটাক করবে এটা পুরোপুরিভাবেই একটা ভুল কথা। এবার সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু অ্যাটাক করতে পারে, সেই জন্য কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এরকম কথা বলেছে। এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে কলকাতাকে কেন অ্যাটাক করার কথা বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী? সম্প্রতি যদি আমরা এই জিনিসটার কথা বলি, কারণ ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এখন আর ডিফেন্সিভ কথা বলেন না, এখন হচ্ছে কি অফেন্সিভ কথা। আমাদের সবার প্রথম কথা হচ্ছে কি ভারতবর্ষে অ্যাটাক করবে তারপর গিয়ে ভারতবর্ষ কোনো রকম ভাবে স্টেটমেন্ট দেবে, এই দিন চলে গেছে। ভারতবর্ষ কিন্তু আগেই স্টেটমেন্ট দিয়ে দেয় যে ভারতবর্ষে যদি কোনো রকম ভাবে অ্যাটাক আসে তাহলে কিন্তু পাল্টা দ্বিগুণ অ্যাটাক করা হবে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করা হবে। এবার এই কথাটা যখন প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছে এবার তাদেরকে অর্থাৎ হচ্ছে পাকিস্তানের আম জনতাকে শান্ত করার জন্য তাদের প্রতিরক্ষা মন্ত্রীর একটা স্টেটমেন্ট দেওয়া দরকার। এবার সেক্ষেত্রে দিল্লিকে অ্যাটাক করার কথা বললে কিন্তু আগে তাদের উদাহরণ রয়েছে যে 2025 সালে যেভাবে কিন্তু তাদের মানে আর কি হামলাগুলোকে প্রতিহত করে দিয়েছে ভারতবর্ষের S-400 মিসাইল, তো সেইটাকে এবার কিন্তু একরকম কাউন্টার করতে গিয়ে অর্থাৎ মানুষদের মধ্যে মনোরঞ্জিত করতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু কলকাতার নাম তুলছে। এবার তাদের যদি একটু কথাটা বা টেকনিক্যালি জিনিসটাও দেখার চেষ্টা করি, তাদের কিন্তু যে সাইন 3 মিসাইল রয়েছে সেটা দিয়ে কিন্তু কলকাতা অবধি কিন্তু রেঞ্জ পায়। কিন্তু এক্ষেত্রে ভারতবর্ষের যে ডিফেন্স মেকানিজম রয়েছে বা বলতে পারে যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেক্ষেত্রে ইস্টার্ন দিকে রয়েছে এবং সাথে সাথে ওয়েস্টার্ন পার্টে রয়েছে, সেক্ষেত্রে S-400 কিন্তু প্রচুর জায়গায় কিন্তু লাগানো রয়েছে। এবার কোথায় কোথায় স্পেসিফিক রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের কোনো মানুষই জানে না, সেটা ভারতবর্ষে কিন্তু ইন্ডিয়ান আর্মি জানে বা বলা যেতে পারে যে মিনিস্ট্রি অফ ডিফেন্সও কিছুটা পরিমাণে জানে। এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে কোনো রকম ভাবে যে 2000 কিলোমিটার যাত্রা করে কোনো পাকিস্তানের মিসাইল আমাদের যে কলকাতা অবধি আসবে সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা ছলনার কথা বা বলা যেতে পারে যে একরকম মানে আর কি দিবা স্বপ্ন দেখার মতো কথা হয়ে গেল। এবার এই জিনিসটা পুরোপুরিভাবে পাকিস্তান সরকার এই জন্যই বলছে কারণ পাকিস্তানের নিজের অর্থনৈতিক কন্ডিশন এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে, পাকিস্তানের তেলের দাম বৃদ্ধি হয়েছে, ইনফ্লেশন বৃদ্ধি হয়ে গেছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের সাধারণ মানুষরা পাকিস্তান সরকারকে পুরোপুরিভাবে দোষ দিচ্ছে। আর এই জিনিসটাকে ডাইভার্ট করতে গিয়ে এবার কলকাতার নাম কিন্তু নেওয়া হয়েছে। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ কোনো রকম ভাবে মনোরঞ্জিত কিন্তু করছে না। এক্ষেত্রে ভারতবর্ষ সরকার হয়তো পুরোপুরিভাবে একটা ভোটের সিচুয়েশনে এই কথাটা বলছে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আসলে কিন্তু সত্যি কথা বলছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। কারণ এক্ষেত্রে যদি আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করি বিগত কয়েক বছর ধরে কিন্তু ভারতবর্ষে কিন্তু এই সন্ত্রাসবাদীদের অ্যাটাক বেড়েই চলেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটা দেওয়া ভারতবর্ষকে একটা পাকিস্তানের বিরুদ্ধে স্ট্রং ন্যারেটিভ সেট করা বলে। এখন দাঁড়িয়ে কিন্তু ন্যারেটিভ ওয়ারফেয়ার চলছে এবং সাইকোলজিক্যাল গেম চলছে আর সেই জায়গাটাতে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু নিজেকে পিছিয়ে রাখছে না। আর এই ছিল কিন্তু ডিটেইলস আপডেট। এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই
কমেন্ট বক্সে জানাবেন। আর ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তাহলে ভারতবর্ষ কিভাবে অ্যাটাক করতে পারে পাকিস্তানকে সেটা নিয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান, বা ভারতবর্ষের কাছে কি কি ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা নিয়েও যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেটা নিয়ে আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও আপলোড করবো আপনাদের জন্য। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।